পৃথিবীর সব বেড়ি তুমি দেখতে লাইবা, এরপরে কিনবা? হ্যাঁ, যৌবন যখন খোয়াইয়া লাইবা, অসভ্যতা যখন শেষ হবে তখন, হ্যাঁ তখন কি করবে? হায় হায়, আজকের যুবক বেসামাল। সে মনে করে এবছরে এ সপ্তাহে পৃথিবীর বেড়ি সব চাইয়া লাগে। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, নষ্ট হইতাম লইছি, এক সপ্তাহে নষ্ট হইয়া যায়। এটারে আবার মাসখানিক লাগানোর কি দরকার? এটারে একদম জাগাত নষ্ট করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে নিজে। আখলাকও শেষ, চরিত্রও শেষ, বুদ্ধি বিবেচনা দিমাগও শেষ। আর আল্লাহও চিনে না, মসজিদও চিনে না, আজানও শুনে না, কোরআনও দেখে না। মার ইজ্জত, বাবার ইজ্জত, বংশের সম্মান, গ্রামের সম্মান কিচ্ছুর খবর নাই। নষ্ট হইতে লাগছি, একদম পচে গেলাম। হায় হায় রে মোহতারাম, আমার ভাই, আমার বন্ধু, উচিত সবর করতে হয়, হিম্মত করতে হয়, তাকওয়ার উপরেই থাকতে হয়। নারীর আসক্তি ভাইয়া শোনো, মানুষকে মাতাল বানায় ফেলে। নবীজি বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আমার উম্মত দুনিয়ার লোভ থেকে বাঁচো, নারীর লোভ থেকে বাঁচো। নারী যেটা প্রয়োজন আল্লাহ বলছে সেটা বান্দা আমি বানায় রাখছি, হালাল স্ত্রী সেটা আমি নির্দিষ্ট সময়ে তোমার কাছে পৌঁছাবো। এজন্য ভাইয়া সমবয়সীর দিকে চাইও না, সমবয়সী তোমারে ভালো বুদ্ধি দিবে না। আমি প্রতিদিন বলি, সমবয়সী হে তোমারে হাসি দিয়ে উড়াই দিবে, হাসি দিয়ে উড়াই আর মাতিস্তা না। না, যেদিন তুমি নষ্ট হয়ে যাইবা, ব্যারামে পড়ে যাইবা, তখন আর তোমার এই বন্ধু ফিরাও তাকাবে, ফিরাও তাকাবে। এজন্য আমরাও বুঝি মিয়া, কাউরে ভাত খাওয়ানো, কাউরে বহন খাওয়ানো, কাউরে দুই একটা কিছু দেওয়া, এটা তো সহজ বিষয়, কিন্তু কাউকে বদলানো এটা কঠিন। কথা বোঝেন নাই আমরা? আপনি তাকে একবেলা খানা খাওয়াইলেন, এটা খুব সহজ বিষয়, এটা অনেক বড় সেবা, ঠিক আছে, কিন্তু মানুষটার চরিত্র বদলানো, আখলাক বদলানো, জিন্দেগি বদলানো, এটা যুদ্ধ, এটা কঠিন সাধনা, এটা অনেক পরিশ্রম। আল্লাহ তাআলা আমার এই সন্তানদেরকে, আমার এই ভাইদেরকে জীবনের তরে বদলে দেন, বলেন আমিন। দোয়া করেন, দোয়া করেন। ছেলেরা তোমরাও ভাইয়া নিজেরা একজন আরেকজনকে গুনার দিকে আমন্ত্রণ জানাইও না। যে গুনার দিকে ডাকে সে বন্ধু না, সে বন্ধু না ভাইয়া, সে বন্ধু না, সে আপন না, সে তোমার শত্রু, দুশ্মন। মনে রাখো, শয়তান তারে লাগাইছে, ইবলিস তারে লাগাইছে যে তুই তারে নষ্ট করে দে। তুইও মদ খাস, তারাও লাগায় না। তুইও নারীর পিছনে ঘোরস, আমার চোখে দেখা কত সুন্দর ছেলে, কত সোনার ছেলে, কত ভালো ছেলে, চরিত্রবান, কত ভদ্র নম্র ছেলে, হায় চোখের সামনে দেখি বরবাদ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। হায় হায়, কত স্বপ্ন নষ্ট হয়ে গেছে। একটা মা কল্পনা করেন, একটা বাবা, আজ আমার ছোট বাচ্চা মেয়ে আছে, আমি এটা ভাবছি কয়েকবার যে একটা ছোট বাচ্চা মেয়েকে বা বাচ্চা ছেলেকে আপন মা বাপ কত লক্ষ চুমা দিছে, শুধু এটা শুধু কত লক্ষ বার এই যে কোলে নিয়ে নিয়ে আদর রাত দিনকে দিন কত চুমা দিছে এক একজন বাচ্চা, কত আদর করে মা তারে যত্ন করে বড় করছে। সেই সন্তান যখন নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, সেজদা করে না, মার আর রইলটা কি, বাবার আর রইল কি ভাইয়া? তোমার উপরে খোদার গজব পড়বে না? তোমার উপরে আল্লাহর লানত পড়বে না? এক ওয়াক্ত নামাজ পড়বা না তুমি, সংসারের প্রয়োজন মিটে যাবে এমনি এমনি, জীবনের চাহিদা এমনি এমনি পূরণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা এই কথাগুলি বলি ভাই, ফেরিওয়ালা 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 বলে, ফেরিওয়ালা জানে তার মাল সবাই কিনবে না, সেও জানে, তারপরেও সে থামে না, সে বলতেই থাকে যদি কেউ কিনে,
যদি একজন কাস্টমার মিলে। এজন্য বলেছি, এজন্য আমরাও ফেরিওয়ালা বলতেই থাকি, কারণ ফয়সালা তো আসবে কোথায়? উপর থেকে। আল্লাহ ফয়সালা বদলাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। তো বলতেছিলাম আলিফ লাম র। পৃথিবী বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউরে জায়গা দেয় না, এত মজবুত পাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম, দুনিয়া তারে থাকতে দেয় না। যা বেটা যা, তুই লাঠি দিয়া বাড়ি করে যা, কবরে যা। দুনিয়া কাউরে থাকতে দেয় না। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশা ছিল পৃথিবীতে, যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিত, যার হাতের ইশারায় উঠতো মানুষ, বসতো মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই। আমার দাদারে আমি দেখছি, আজ আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা নাই। আমার দাদিরে আমি দেখছি, আমার দাদি নাই। আমার নানিরে আমি দেখছি, আমার নানি নাই। আমার বাবারে আমি দেখছি, 14 লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি, বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি। আমার বাপ যেন না মরে বারবার হসপিটালে নিছি, কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই। আমার বাপ কবরে চলে গেছে, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না। আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না। তুমি থাকবা না। দুনিয়ার ধোকায় পড়ো না বাপ, দুনিয়ার ধোকায় পড়ো না। মাকে বুঝান, আজ মারা বেসামাল হয়ে গেছে, আজ বোনেরা বেসামাল হয়ে গেছে, বেপরদার উৎসব তুলে দিছে। এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে। আল্লাহ করোনা না, তুমি আরো কিছু দাও, আমরা বেপরদিকে ছাড়বো না। যুবক ছেলেগুলো যেন বলতেছে, আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা, আমরা ছাড়বো না। দেখি তুমি কি করতে পারো, তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না। বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না। মুসলমান তার ঘরের টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না। হায় করোনা কিভাবে যাবে, আযাব কিভাবে যাবে বলেন আমার বাপ ফেরাউনের উপরে তো আযাব এতদিন ছিল না, নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আযাব এতদিন ছিল না, কারুনের উপরে আযাব এতদিন ছিল না, লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আযাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের চাইতে বেশি হয়ে গেছে, কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না। গেছে গা বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ, এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মোবাইল এদেরকে শেষ করে দিছে, লক্ষ লক্ষ ছেলে। গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না। বাচ্চা তারে বলতেছে, তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি? মা এই কথা বইলা কাঁদা দিছে যে, শোনেন হুজুর কদ্দুর দোয়া করো। এক বাচ্চা, এক ছেলে, সে যদি তার মাকে কথা বলতে পারে, তার মানে গুনাহ তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকী তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে। রাত 10টা বাজলে কি হইছে, রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি? আমার আখিরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি? আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি?
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমার জাতিকে